আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা? সবাই ভালো আছো? আজকে আমরা কোন অধ্যায়ের অঙ্ক করবো বলো তো? 11.2 আজকে আমরা করব বীজগণিতীয় অনুপাত ও সমানুপাতের 24 নম্বর সৃজনশীল অঙ্ক, তাই না? 24 নম্বর সৃজনশীলে দেওয়া আছে, একদিন কোনো ক্লাসে অনুপস্থিত ও উপস্থিত শিক্ষার্থীর অনুপাত হচ্ছে 1:4। ক নম্বর প্রশ্ন হচ্ছে, অনুপস্থিত শিক্ষার্থীদেরকে মোট শিক্ষার্থীর শতকরায় প্রকাশ করো। এটা হচ্ছে কয়ের প্রশ্ন। খ নম্বরে আছে, 5 জন শিক্ষার্থীর বেশি উপস্থিত হলে অনুপস্থিত ও উপস্থিত শিক্ষার্থীর অনুপাত হতো 1:9। মোট শিক্ষার্থীর সংখ্যা কত? গ নম্বর প্রশ্নটা দেখো, মোট শিক্ষার্থীর মধ্যে ছাত্রী সংখ্যার দ্বিগুণ অপেক্ষা 10 জন কম ছাত্র ছাত্রীর সংখ্যার অনুপাত নির্ণয় করো। এবার প্রশ্নটা সলভ করি। দেখো, একদিন কোনো ক্লাসে অনুপস্থিত অনুপাত উপস্থিত। এখন দেখো, কোনো ক্লাসে শিক্ষার্থীর সংখ্যা অনুপস্থিত অনুপাত উপস্থিত, তাহলে অনুপস্থিত কত আছে বলো? অনুপস্থিত আছে 1 আর উপস্থিত আছে 4। অনুপাত দুটির যোগফল, অনুপাত দুটির যোগফল কত? 1 আর 4 যোগ করলে কত হয়? 5, তাই না? এখন অনুপস্থিত শিক্ষার্থীর সংখ্যা কত আছে? এখানে অনুপস্থিত কত? হ্যাঁ, 1। তাহলে উপরে হবে 1 আর টোটাল শিক্ষার্থী কয়জন? 5, তাই না? আচ্ছা, এখন এটাকে শতকরায় প্রকাশ করলে আমরা কিভাবে করব? শিক্ষার্থীদেরকে শিক্ষার্থী শতকরা যখন বলবো তখন আমরা কি করব? এখানে আছে কত? 1/5 ইনটু শতকরা মানে কি 100 না? তাহলে আমরা এখানে দিব উপরে 1, নিচে 100। তাহলে দেখো, এখানে 5 20 100, তাহলে এটা 20। আমরা এখানে লিখব 20 আর কিছু না। এই হচ্ছে আমাদের কয়ের অ্যান্সার। ক নম্বরে বলছে, 5 জন শিক্ষার্থীর বেশি উপস্থিত হলে উপস্থিত ও অনুপস্থিত উপস্থিত শিক্ষার্থীর অনুপাত হতো 1:9। তাহলে মোট শিক্ষার্থীর সংখ্যা কত? আমাদের কি চেয়েছে? মোট শিক্ষার্থীর সংখ্যা, তাই না? তাহলে আমরা এখানে লিখতে পারি, মনে করি অনুপাতে অনুপাতের সাধারণ রাশি 1 যদি হয়, অনুপস্থিত শিক্ষার্থীর সংখ্যা, অনুপস্থিত শিক্ষার্থীর সংখ্যা 1 ছিল না? 1 এর সাথে 1 গুণ করলে কত হয় বলো তো? 1, তাই না? এতজন। তাহলে উপস্থিত শিক্ষার্থীর সংখ্যা কত হবে? একটা ছিল 1:4। তাহলে 1 যদি হয় অনুপস্থিত, তাহলে উপস্থিত কত হবে? 4x। তাহলে আমরা এখানে লিখতে পারি 4x। এটা হচ্ছে, তাহলে মোট শিক্ষার্থীর সংখ্যা কত হবে তুমি বলতে পারবা? তুমি জানো তো? তাহলে 4x আর x, তাহলে কয়জন হইল? কত হইল? 4 আর কত? 5x। তাহলে মোট শিক্ষার্থীর সংখ্যা, হ্যাঁ, মোট শিক্ষার্থীর সংখ্যা আমরা লিখব x + 4x জন। কতজন হলো? 5x জন। এ হচ্ছে আমাদের টোটাল শিক্ষার্থী হচ্ছে এতজন, তাই না? এটা আমাদের চাইছে কি মোট শিক্ষার্থীর সংখ্যা কত। এখন আমরা x এর মানটা বের করব। x এর মান বের করার জন্য আমরা কি করব বলো তো? এখানে বলছে 5 জন শিক্ষার্থী যদি উপস্থিত হলে, 5 জন শিক্ষার্থী বেশি উপস্থিত হলে অনুপস্থিত এবং উপস্থিত শিক্ষার্থীর অনুপাত হতো 1:9। তাহলে আমরা এখানে লিখতে পারি
পাঁচজন শিক্ষার্থীর বেশি, 5 জন শিক্ষার্থীর সংখ্যা, আলিফ বলো তো বাবা, 5 জন শিক্ষার্থী যদি বেশি হয়, মানে এখানে অনুপস্থিত শিক্ষার্থী মনে করো 1 জন, 5 জন শিক্ষার্থী যদি বেশি উপস্থিত হয় তাহলে অনুপস্থিতির সংখ্যাটা কমে যাবে না বাড়বে? মনে করো উপস্থিত 5 জন বাড়িয়ে গেল, তাহলে অনুপস্থিত কি কমবে না? কমবে। কত কমবে? 5 জন কমবে। তাহলে অনুপস্থিত শিক্ষার্থীর সংখ্যা কত হবে? x - 5, তাই না? কত হবে? x - 5। তাহলে 5 জন শিক্ষার্থী বেশি উপস্থিত হলে অনুপস্থিত শিক্ষার্থীর সংখ্যা এত। তাহলে উপস্থিত শিক্ষার্থীর সংখ্যা কত হবে কি বলতে পারো? এখানে উপস্থিত শিক্ষার্থী কয়জন আছে? এদিকে তাকাও, প্রয়োগ করো, বলো এখানে উপস্থিত শিক্ষার্থী কয়জন আছে? 4x আছে না? তাহলে 5 জন যদি বেশি হয় তাহলে 5 জন বেড়ে যাবে না? তাহলে কত হবে? তুমি বলো 4x, জোরে বলো 4x + 5। এখন এখানে অনুপস্থিত ছিল কতজন জন? x - 5 রেশিও 4x + 5 ইকুয়াল কত হবে? 1:9। কত? 9, তাই না? এটাকে আমরা লিখলাম রেশিও মানে কি? অনুপাত। এখন দেখো তাহলে এই x - 5 টা উপরে চলে যাবে, নিচে হবে 4x + 5। এতটুকু বসো না সবাই, এতটুকু লিখো সবাই। আর গুণন কে বলবে? শিমুল বলবো। দাঁড়াও তো, প্রথমে 9 দিয়ে কারে গুণ করব? স্যার এই যে x - 5, x - তাহলে কত হবে? 9x - 5 * 45। গুড, বসো সেটা। এবার 1 দিয়ে কত হবে? 4x + 5। এখন আমরা x গুলাকে একদিকে নিয়ে গেলে কোনো সমস্যা আছে? তাহলে আমরা একদিকে নিয়ে যাই। 9x এর সাথে কি হবে? -4x, তাই না? আর এই 45 সাইড চেঞ্জ করলে কত হবে? প্লাস হয়ে যাবে, তাই না? তাহলে কত হয় এখানে? 50। এটা বিয়োগ করলে কত হয় বলো তো, কে বলতে পারো? 9x থেকে 4x বিয়োগ করলে কত হবে? 5x। তাহলে সুতরাং x সমান কত হবে? এখানে আছে 50 আর আছে 5, 5 × 10 = 50। তাহলে আমরা x এর মান পেলাম কত? x এর মান পেলাম কত? 10। শিক্ষার্থীর সংখ্যা, মোট শিক্ষার্থীর সংখ্যা, এটা কত হবে? 5 × 10, 5 × 10 = 50। এই 50 জন, এটা হচ্ছে আমাদের হয়ে আনসার। হ্যাঁ, আলহামদুলিল্লাহ। লিখো।